ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, না ভালো লাগলেও কমেন্ট করো। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে সঙ্গে শেয়ার করো, যাতে আরও অনেক বন্ধুরা জানতে পারে বা দেখতে পারে ভিডিওটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে আমি আলোচনা করব ভি মডেল বা ভি শেপড মডেল। তো এই ভি শেপ মডেল বলার আগেই, তো যারা ওয়াটারফল মডেল এই ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখো। তো ভি শেপ মডেল, তো ভি শেপ মডেল ইজ এ ভেরিফিকেশান অ্যান্ড ভ্যালিডেশন মডেল। তো এখানে ভেরিফিকেশান এবং ভ্যালিডেশনটা কেন বলছি, কারণ ওয়াটারফল মডেলে বা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আমরা যে যে জিনিস করেছি, ফার্স্ট ফেজে হচ্ছে আমাদের ভিজিবিলিটি স্টাডি বা প্ল্যানিং যেটা করেছিলাম, তারপরে হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশান, বা তারপরে ডিজাইন, তারপরে কোডিং, তারপরে টেস্টিং। তো এই ওয়েতে আমাদের ওয়াটারফল মডেলের মতো আমরা করছি। আর এখানে করার পর এখানে আবার কিছু রিপিট হচ্ছে, এই ভি শেপ আকারে রিপিট হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভি শেপড মডেল। তো এখানে ভেরিফিকেশান কেন বলছি, ভেরিফিকেশান হচ্ছে যে এই যে প্রত্যেকটা স্টেজের ইন্টারনালি বা সার্ভিস প্রোভাইডারের নিজেদের মধ্যে একটা টেস্টিং ফেসিলিটি রেখে দিয়েছে এখানে, সেই জন্য এটাকে ভেরিফিকেশান করা হচ্ছে। মানে প্রত্যেকটা ফেজ বা প্রত্যেকটা স্মল ইউনিট আমরা টেস্ট করছি বা ভেরিফাই করছি, সেই জন্য এটা হচ্ছে ভেরিফিকেশান। তারপরে ভ্যালিডেশন হচ্ছে এই যে প্রত্যেকটা ইউনিট নিয়ে যে একটা মডিউল তৈরি হচ্ছে, বা ইচ অ্যান্ড এভরি ইউনিট নিয়ে যে মডিউল তৈরি হচ্ছে, সেই মডিউলগুলোকে আমরা ভ্যালিডেট করছি, ভ্যালিড কিনে আমরা চেক করছি আমাদের রিকোয়ার্ড প্রজেক্টের সাথে। তাহলে সেই জন্য এটাকে ভ্যালিডেশন বলা হচ্ছে, সেই জন্য এইটার নাম হয়েছে ভি শেপড বা ভি মডেল। তো এটা হচ্ছে এক্সটেনশন অফ ওয়াটারফল মডেল। একটু আগে যেটা বলছিলাম যে এখানে আমার ফিজিবিলিটি স্টাডি থাকবে, তারপরে এসআরএস থাকবে, তারপরে আমার ডিজাইন থাকবে, তারপরে প্ল্যানিং থাকবে, তারপরে সরি প্ল্যানিং বলছি, কোডিং থাকবে বা ইমপ্লিমেন্টেশন থাকবে, তারপরে মানে ডিপ্লয় থাকবে বা মেনটেন্যান্স থাকবে। তো এই হয়ে যাওয়ার মানে ইন্টিগ্রেট থাকবে, তারপরে ডিপ্লয় হবে। তো এই যে ওয়াটারফল মডেলের যে পরপর আসছে, বা এই যে পরপর আসছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সটেনশান। এক্সটেনশান কি, এখানে আরেকটা আমার স্টেজ আছে, বা একটা বা দুটো মোর দ্যান ওয়ান আমার স্টেজ আছে বলে এটাকেই এক্সটেনশান অফ ওয়াটারফল মডেল বলা হচ্ছে। তো এখানে দেখো, এই যে যেটা একটু আগেই বলছিলাম, টেস্টিং অ্যাক্টিভিটিস আর প্ল্যান্ড ইন প্যারালাল উইথ দ্য ডেভেলপমেন্ট। মানে প্রত্যেকটা ফেজে, এই যে ইচ অ্যান্ড এভরি ফেজে আমার একটা টেস্টিংয়ের গল্প আছে। সেটা ভেরিফিকেশন হতে পারে বা ভ্যালিডেশন হতে পারে। ভেরিফিকেশন একটু আগে বলছিলাম যে স্মল ইউনিটের ওপর করছি, একদম মিনিমাম যে ইউনিটগুলো করা হয় তার ওপর আমাদের ভেরিফাই করছি। আর ওই মিনিমাম ইউনিটগুলো জুড়ে যে একটা বড় ইউনিট বা একটা মডিউল তৈরি হচ্ছে, সেই মডিউল হচ্ছে আমরা ভ্যালিডেশন করছি। সেই জন্য এটা হচ্ছে আমাদের প্ল্যান্ড ইন প্যারালাল, মানে প্যারালাল প্রসেসে এটা আমাদের চেক করা হয় বা টেস্ট করা হয়। আচ্ছা, ভেরিফিকেশন ফেজটা কি? ভেরিফিকেশন ফেজের মধ্যে যেমন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস আছে, তারপরে সিস্টেম ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, মডিউল ডিজাইন। এর একটা রিয়েল টাইম এক্সাম্পল যদি বলি, যে একটা আমি বাড়ি বানাচ্ছি, সাপোজ গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর। এই টোটাল যে ডিজাইনটা, সেটা হচ্ছে আমার সিস্টেম ডিজাইন। টোটাল ডিজাইনটাকে বলছি আমরা সিস্টেম ডিজাইন। তারপরে এই যে সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর যে আলাদা আলাদা ডিজাইন, সেটাকে বলছি আমরা আর্কিটেকচার ডিজাইন। আর তারপর এই যে গ্রাউন্ড ফ্লোর, ইন্ডিভিজুয়াল ফ্লোরে গিয়ে যে আমরা ডিজাইনটা করছি, সেটাকে বলা হচ্ছে মডিউল ডিজাইন। এই টোটাল জিনিসটা নিয়ে হচ্ছে ভেরিফিকেশন ফেজ। বোঝা গেল? তাহলে আরেকবার বলছি, দেখো, এই যে টোটাল, যে আমি একটা বাড়ি বানাচ্ছি, বাড়িতে গিয়ে সাপোজ আমার টোটাল গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আছে, এই টোটাল জিনিসটাই হচ্ছে সিস্টেম ডিজাইন। আর তারপরে ইন্ডিভিজুয়াল যে মডিউলগুলো থাকবে, সেই মডিউলগুলো হচ্ছে আমার আর্কিটেকচার ডিজাইন। আর বা ইন্ডিভিজুয়াল ফ্লোরগুলো, আর ইন্ডিভিজুয়াল ফ্লোরগুলোর মধ্যে যে আমার, যে কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন রুম হবে, কোথায় ড্রয়িং রুম হবে, সেই ডিজাইনটা হচ্ছে আমার মডিউল ডিজাইন। তো এই হচ্ছে ভেরিফিকেশন ফেজ। তারপরেই আসছে ভ্যালিডেশন ফেজ। তো ভ্যালিডেশন ফেজের প্রত্যেকটা ফেজের এগেনস্টে আমাদের
ইউনিট টেস্ট করি, মানে স্মল ইউনিট নিয়ে আমরা ইউনিট টেস্ট করছি। তাহলে স্মল ইউনিটে সেটাকে আমরা নিয়ে কাজকর্ম করার পর সেটাকে আমরা টেস্টিং করছি, স্মল ইউনিটগুলোকে আমরা এক জায়গায় ইন্টিগ্রেট করছি, বা সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তারপরে সেই ইন্টিগ্রেট করার পর আমরা সিস্টেমে ফেলছি, তারপর হচ্ছে সিস্টেম টেস্টিং, তারপর সেটা অ্যাকসেপ্টেন্স টেস্টিং, বা অ্যাকসেপ্টেন্স কিনা আমাদের সেই প্রজেক্টটা সেটা আমরা চেক করছি। তো এই হচ্ছে ভি শেপ মডেলের ওভারঅল ইন্ট্রোডাকশন। এরপরে আমরা দেখে নেব ভি শেপের আমাদের কীরকম দেখতে হয়। প্রথমে হচ্ছে কনসেপ্ট অফ অপারেশন, সে একই রকম গল্প ওয়াটারফল মডেলের মতো, যে আমাদের ফিজিবিলিটি স্টাডি বা প্ল্যানিং যে জিনিসটা থাকে। তারপরেই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস বা আর্কিটেকচার, যেটা একটু আগে বলছিলাম যে টোটাল ডিজাইনটা বা ডিটেল ডিজাইন, মানে আর্কিটেকচার ডিজাইন করার পর আমরা ডিটেল, মানে এই ডিজাইনটা ডিটেল ইচ অ্যান্ড এভরি ফ্লোর বা ইচ অ্যান্ড এভরি ইউনিটকে আমরা ডিজাইন করছি। এই টোটাল ফেজটাকে বলছি প্রজেক্ট ডেফিনেশন। মানে প্রজেক্টটা এখানে কমপ্লিট হলো বা ডিজাইন হলো। ডিজাইন হয়ে যাওয়ার পর এবারে আসছে ইমপ্লিমেন্টেশন বা কোডিং পার্ট। এখানে টাইম কনজিউমের ব্যাপার আছে, একটা লিমিটেড টাইম বা একটা যে ম্যাক্সিমাম টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে আমাকে কোডিং পার্ট বা ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। তার পাশাপাশি আমাদের ইন্টিগ্রেশন। তারপরে একটা জিনিস, আরেকটা জিনিস বলে দেওয়া দরকার, এই যে প্রত্যেকটা ফেজে কিন্তু আমার ভেরিফিকেশন বা ভ্যালিডেশন হচ্ছে, প্রত্যেকটা ফেজে ভেরিফিকেশন বা ভ্যালিডেশন হচ্ছে। তাহলে আমাদের এটা করার পর আমাকে ইন্টিগ্রেট করার পর আমাকে ভেরিফাই করব, তারপরে সেটাকে আমাদের সিস্টেম ভেরিফিকেশন বা ভ্যালিডেশন করব, যে টোটাল ওভারঅল জিনিসটা আমার ভ্যালিডেট কিনা, ভ্যালিডেট অর নট। তারপরে হচ্ছে আমাদের ডিপ্লয় করব বা অপারেশন করব, তারপরে আসছে মেনটেনেন্স। এই টোটাল ফেজটাকে বলা হচ্ছে প্রজেক্ট টেস্ট বা ইন্টিগ্রেট বা ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেট করার পর আমাদের টোটাল প্রজেক্টটা টেস্টিং করা হয়। মানে ওভারঅল এই টোটাল জিনিসটাকে আমরা এরকমভাবে বলছি। তাহলে আমাদের প্রত্যেকটা ফেজে এই যে প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্টস বা আর্কিটেকচার ডিজাইনের সাথেও আমরা বলতে পারি আমাদের এটা ভেরিফাই করব বা ভ্যালিডেট করব, যে ইচ অ্যান্ড এভরি মডিউল বা ইচ অ্যান্ড এভরি ইউনিট আমরা ভেরিফাই করব অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালিডেট কিনা সেটাও চেক করব। ডিজাইন করার পর সেটাও আমরা ভেরিফাই করব ইচ অ্যান্ড এভরি মডিউল। তারপরে আমরা ভ্যালিডেট করব, মানে ভ্যালিডেট কিনা সেটাও আমরা চেক করব, ভ্যালিড কিনা আমরা সেটাও চেক করব। তারপরে কোডিং বা ইমপ্লিমেন্টেশন হওয়ার পর তারপরে ইন্ডিভিজুয়াল ইউনিটগুলোকে নিয়ে আমরা ইন্টিগ্রেট করার পর আমরা ভেরিফাই করব। তারপরে করার পর সেটা আমরা সিস্টেমে ফেলে আমাদের ভ্যালিড কিনা আমরা চেক করব, তারপরে আমরা ডিপ্লয় করে দেবো বা মেনটেনেন্স আসবে। তো এটাই কিছুই না, এটা ওয়াটারফল মডেলের একটা এক্সটেনশন পার্ট, যেটা টোটালটাই এই ভি শেপে আছে। ঠিক আছে, এই যে ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন, এটা টোটাল হয় বলে এই জন্য এটাকে ভেরিফিকেশন এই ভি শেপ বা ভি মডেল বলা হয়। তো এরও কিছু অ্যাডভান্টেজ আছে। তো অ্যাডভান্টেজটা হচ্ছে ফার্স্টে হচ্ছে টাইম সেভিং হয়, কারণ হচ্ছে প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা ইউনিট আমরা টেস্ট করছি, সেই জন্য এটা টাইম সেভিং। তারপরে হচ্ছে এই যে যেটা বলছিলাম, প্ল্যানিং ফর ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন অফ দ্য সফটওয়্যার। ঠিক আছে, সেই জন্য এটা টাইম সেভিংও হয়। আচ্ছা, গুড আন্ডারস্ট্যান্ডিং অফ প্রজেক্ট ইন দ্য বিগিনিং, মানে এটা কাস্টমারের সঙ্গে সার্ভিস প্রোভাইডারের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। ঠিক আছে, মানে কাস্টমার ভালো করে বুঝিয়ে দিল সার্ভিস প্রোভাইডারকে যে আমার এই এই রিকোয়ারমেন্ট, আর সার্ভিস প্রোভাইডারও বলে দিল যে হ্যাঁ আমার এই এই জিনিসে আমরা শুরু করছি। এই যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, সেটা প্রজেক্টের বিগিনেই এটা থাকে বা শুরুতেই এটা হয়ে যায়। তারপরে হচ্ছে এভরি কম্পোনেন্ট মাস্ট বি টেস্টেবল, যেটা বলছিলাম একটু আগে, যে ইচ অ্যান্ড এভরি মডিউল বা ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্টস আমরা টেস্ট করি। টেস্ট মিনস এখানে ভেরিফাই করি অথবা ভ্যালিড কিনা আমরা চেক করি। তারপরে হচ্ছে প্রোগ্রেস ক্যান বি ট্র্যাকড ইজিলি। অবশ্যই মানে এই যে ভি শেপে যে প্রত্যেকটা ফেজ আমরা ভেরিফাই করছি, সেই জন্য আমরা ট্র্যাক করতে পারছি ইজিলি। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় সেটা ইন্টারনালি আমরা রিকভারি করতে পারছি, সেই জন্য এটা মানে খুব অ্যাডভান্টেজ। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রথমে হচ্ছে কোনো ফিডব্যাক নেই, মানে কাস্টমারের সাথে সার্ভিস প্রোভাইডারের কোনো ফিডব্যাক নেই। কাস্টমার একবার বলে দিল সার্ভিস প্রোভাইডারকে এই লাগবে, সার্ভিস প্রোভাইডার বলে দিল হ্যাঁ আমি করে দেবো, মানে আমার প্রজেক্টটা যখন স্টার্ট করব তখন কাস্টমারের সঙ্গে আর সার্ভিস প্রোভাইডারের কোনো রকম লিঙ্ক নেই। তার মানে কোনো রকম ফিডব্যাক আর দেওয়া যাবে না যে প্রজেক্টটা এরকম হচ্ছে, দেখে নিন একবার ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে এটা একটা বিশাল বড় ড্রব্যাক। আরেকটা হচ্ছে এই যে ডাজ নট প্রোভাইড সাপোর্ট ফর এফেক্টিভ রিস্ক হ্যান্ডেলিং, মানে যখন আমি এই পজিশানে এসে যখন এটা কাস্টমারকে আমি হ্যান্ড ওভার করবো, করার পর কাস্টমার যদি মনে করে যে আমার এই জায়গায় কিছু চেঞ্জেস দরকার, তখন কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। তখন আবার তাহলে নতুন করে আমাকে প্রজেক্টটা স্টার্ট করতে হবে, সেই জন্য এটা হাই রিস্ক বা রিস্ক হ্যান্ডেল খুব কস্ট এফেক্টিভ। তারপরে হচ্ছে নট গুড ফর বিগ অর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে এটা খুব বড় প্রজেক্টের জন্য বা
অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্টের জন্য নয়, মানে একটা স্মল প্রজেক্টের জন্য এটা খুব অ্যাপ্লিকেবল বা খুব ভালো, এটা এই মডেলটা খুব ইজিলি এটাকে আমরা তৈরি করতে পারি। তো যেমন এর যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, ধরো একটা কলেজের যদি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম বা টিচার ইনফরমেশন সিস্টেম, আমরা এগুলো একটা স্মল প্রজেক্ট আমরা এই ভি শেপ মডেল দিয়ে আমরা করতে পারি। কিন্তু কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কোনো একটা কলেজের ইন্টারনালি, একটা কলেজে টোটাল কলেজের যদি আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি, সেটা কিন্তু এই ভি শেপ মডেল ইউজ করলে খুব প্রবলেমেটিক। আচ্ছা, এরপরেই আসছে ডাজ নট হ্যান্ডেল ইটারেশন। যেটা বলছিলাম যে ইটারেশন, যেটা আমরা ওয়াটারফল মডেলে দেখেছি, যে ইটারেশনের একটা প্রসেস আছে, মানে ইন্টারনালি একটা ইটারেশন আছে, মানে আমাদের প্রত্যেকটা ফেজে আমরা টেস্ট করছি, টেস্ট করে ওখানে রিকভার করছি, রিকভার করার পর যখন ফাইনালি ডিপ্লয়ের আগে বা তার আগে যখন আমরা সিস্টেম টেস্ট করার পর টোটাল ওভারঅল প্রজেক্টটা, সেখানে কিন্তু আমরা মানে রিপিট করার কোনো, বা যদি এখানে ভুল হয় যে ডিজাইনের কাছে গিয়ে আমরা বলবো যে ঠিক আছে এই জায়গাটা চেঞ্জ করো, ডিজাইনার এটাকে চেঞ্জ করবে বা কোডিংয়ে এটা পোর্শনটাকে চেঞ্জ করবে, সেটা কিন্তু খুব প্রবলেমেটিক। সেই জন্য এটা ডাজ নট হ্যান্ডেল দ্য ইটারেশন অর ফেজেস, মানে কোনো রকম ফেজে আমাদের ইটারেশন নেই, কিন্তু ইচ অ্যান্ড এভরি মডিউল আমরা টেস্ট করছি, আমরা ভেরিফাই করছি, আমরা করছি সে ওই পোর্শনে দাঁড়িয়ে, আমরা টেস্ট করছি, হ্যাঁ এখানে ঠিক আছে, কিন্তু ফাইনালি গিয়ে যখন আমরা যদি টেস্ট করছি যে এখানে এরর আসছে, সেই এররটাকে ঠিক করতে পারছি, কিন্তু যে এখানে ডিজাইনের কিছু প্রবলেম আছে, আমরা ডিজাইনের যে জিনিসগুলো আছে ডিজাইনটাকে কিন্তু আমরা কোনো রকম চেঞ্জ করতে পারছি না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। এরপরেই আসছে মানে ডাজ নট ইজিলি, মানে কি বলে, কোনো রকম অ্যাকোমোডেশন নেই যে কোনো রকম চেঞ্জের জন্য। এখন লাস্টে এসে বা যখন আমি ডিপ্লয় করছি তখন যদি বলি যে কোনো রকম চেঞ্জেসের জন্য, সেই চেঞ্জেসের জন্য কোনো রকম অ্যাকোমোডেশন নেই। এটাই হচ্ছে মেন প্রবলেম এই মানে ভি শেপ মডেলে। তাহলে আমরা ভি শেপ মডেলের আমরা ইন্ট্রোডাকশান অফ ভি শেপ মডেল বা ভি মডেল জানলাম, তারপরে আমরা মডেলটা সম্পর্কে জানলাম, তারপরে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানলাম।